দেখতেই পাচ্ছেন কুশলি ভাজি হবে, আর সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে ফ্রাই প্যানে আর কি গরম তেল করে নিচ্ছি, আরও পিঠা দিয়ে দিলাম কুশলি পিঠাগুলো ফ্রাই প্যানে। আর দেখেন এগুলো দেখতেই পাচ্ছেন পিঠে ভাজা আমার শেষ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপু পিঠে ভাজতেছে। পিঠে ভাজার আর কি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সবাই একটু দেখবেন, লাইক কমেন্ট শেয়ার দিবেন, অনেক ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন কুশলি ভাজি হবে, আর সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে ফ্রাই প্যানে আর কি গরম তেল করে নিচ্ছি, আর এখন কুশলিটা আমি আর কি আস্তে আস্তে দিয়ে দিব আর আপনাদের সাথে শেয়ার করব। কুশলিগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। বেশি তেল কিন্তু গরম করা লাগে না, অল্প আঁচ করে তারপর দিতে হয়। দেখতেই পাচ্ছেন এর থেকে বেশি কিন্তু করা যাবে না, আর অল্প আঁচে কিন্তু আমি মচমচা করে ভাজবো না, যেহেতু বাসায় রেখে রেখে খাবো ওই জন্য কম পরিমাণ ভাজবো। আর যেগুলো আজকে খাবো সেগুলো কিন্তু ভালো মতো ভেজে নিব, নিয়ে তারপরে খাবো। ওকে কুশলি পিঠে বলে সম্পূর্ণ দিয়ে দিছি দেখেন ফ্রাই প্যানে। এখন উল্টানোর পালা, একটু একটু করে উল্টা দিব, আর আমি আমার মতো করে ভাজবো সুন্দরভাবে। পিঠের কাছে আসলাম আর দেখায়, দেখেন অনেকগুলো কিন্তু এরকম বের হয়ে যায়, যেহেতু মুখটা ভালো মতো আর কি লাগানো হয়নি। এগুলো বেছে বেছে এখন আমি হাজবেন্ডকে ভেজে দিব, আর যেগুলো কম ভাজা হয়েছে ওগুলো তুলে নিব। আর যারা আমাকে হেল্প করতেছে আর কি, আমার ভাসুরের দেবরের মেয়েরা, তাদেরকে বললাম যে তোমরা একটু মুখটা ভালো করে লাগিয়ে দাও, আর যাতে নারকেলটা বের না হয়। দেখতেই পাচ্ছেন তেলের মধ্যে যে নারকেল ছাড়া পড়ছে, এই যে এগুলো যাতে ফেটে গেছে ওর মধ্যে থেকে বের হয়েছে। আর এগুলো যে অল্প আছে ভেজে নিলাম, এগুলো এখন আমি তুলে ফেলে দিব। আরও পিঠা দিয়ে দিলাম কুশলি পিঠাগুলো ফ্রাই প্যানে। আর দেখেন এগুলো কিন্তু ভেজে নিছে। আবারও আর কি যারা করতেছে ওরা কিন্তু অনেক ভালোভাবে করতেছে আর সুন্দর করে দেখায় সবাইকে, কারণ ওরা যেহেতু তিনজন আর আমি একজন, আমার একটু দেরি হয়ে যাচ্ছে, দেরি হয় ভাজতে। পিঠে ভাজতে ভাজতে আবার এখানে চলে আসলাম, মনে করলাম যে আপনাদের সাথে একটু এটাও শেয়ার করি। দেখেন অনেক অনেক কষ্ট হয়, আর আমি যেহেতু বাসায় দুইজন, আমি তো এগুলো পারি না, বললে ভুল হবে, পারি কিন্তু আমি আর কি আমার এর মেয়ে সবাইকে ডাক দিয়ে করে করে নিই, নিয়ে এখন হাজব্যান্ডকে ভেজে ভেজে দিব, আর হাজব্যান্ড খাবে। অল্প আছেও ভাজবো, বেশি আছেও ভাজবো, খাওয়ার জন্য করে। এখানে দেখতেছেন পিঠে ভাজাভাজি হচ্ছে, তোলা হচ্ছে, আবারও নতুন করে আটা সিদ্ধ দিব। আর দেখেন পানি গরম দিয়েছি, এগুলো দিয়ে আবার ডাল কুশলি বানাবো ওই জন্য করে। দেখছেন এখানে আমার আটা সিদ্ধ হয়ে গেছে, এটা আমি নিজেই করলাম, যেহেতু আমি ক্যামেরাম্যান, সব ভিডিও দিতে পারি না, সরি সবাইকার। এখানে দেখেন এই যে পিঠে ভেজে ভেজে আমার জায়ের মেয়ে রাখছে, ওকে বললাম যে মা একটু হেল্প করো, ও সেটা করতেছে। আর এই যে পিঠে ভাজতে ভাজতে কিন্তু নারকেল পড়ে যায়, যেহেতু কুশলি পিঠে এগুলো ফেটে ফেটে অনেক সময় পড়ে যায়, এগুলো কিন্তু পরিষ্কার করে দিতে হয়, তাছাড়া পিঠের উপরে একটা দাগ পড়ে দেখতে ভালো লাগে না। আবারও ভিডিও করতে আসলাম, দেখেন দেখেন পিঠেগুলো কিভাবে দিয়ে দিচ্ছে সেটা আপনাদেরকে দেখায় সুন্দর করে। আর আটা সিদ্ধ করে এভাবে সবাই ঢেকে রাখবেন, তাহলে ভালো হয়, কারণ যেহেতু ভাপে ভাপে সিদ্ধ হবে ওই জন্যই কিন্তু আমি ঢেকে রাখি, আর অনেক ভালোভাবে সিদ্ধ হয়। গ্যাসের চুলো কিন্তু আমি অফ করে দিছি। সবাই ভিডিওটা দেখবেন, অনেক অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।